আকাশ থেকে এটা কি পড়লো? ও মা, এটা তো কাগজ। তো বন্ধুরা, আমি এত বেশি দাউইছি, আমার কাগজ কেনার মতো টাকাই নেই। তো তার জন্য আজকে হঠাৎ করে গান গেতে গেতে আকাশ থেকে একটা কাগজ পড়লো। তো এটা আমি আমার কাছে রেখে দিই। তো বন্ধুরা, আমার অনেকদিন ধরে আমার প্রিয় রংধনু আঁকা সব শুধু আমারই প্রিয় না, রংধনু কিন্তু অনেক মানুষেরই প্রিয়। বাট আমি এত বেশি দাউইছি যে আমার কাছে কাগজই নেই, আর কাগজ কেনার মতো সামান্য 2 টাকাও নাই। তো আকাশ থেকে হঠাৎ আজকে গান গাইতে গাইতে কাগজ পড়লো। তো এইটাতেই আজকে আমি আর্ট করবো। তো এটার মধ্যে আমি রঙের আঁকার জন্য কি আছে, এটা যে রং থাকে রঙের মধ্যে লাল, কমলা, হলুদ, মলুদ, কলুদ, পাতা, ছাতা, কি থাকে রং। তো এগুলা দিয়ে দিব। তারপরে আমি এখানে এই যে কমলা কালারটা দিব। তো আস্তে আস্তে আমি সব কালার একসাথে দিয়ে দিলাম। তারপরে এগুলোকে কালার করার পালা। তো আমি যেখানে যে কোন কালার দিয়েছি ওটা কোন কালার দিতে হবে। যদি না দাও তাহলে পৌপাট হয়ে যাবে, এটা খেয়াল রেখে করো। আর আমি তো পৌপাট ভাইয়া, পৌপাট সবসময় আমার কাছাকাছি থাকে। আর আমার সাথে পৌপাটি হয়। আর যেহেতু আমি পৌপাট ভাইয়া, পৌপাট তো আমার সাথে হবেই, তাই না? তো এখানে কিন্তু আমি রংধনুটাকে কালার করছি। আর কালার করতে করতেই গেছে গা 1 ঘন্টা, না 5 ঘন্টা গেছে গা, কে জানি, নিজেও জানি না। তোমাদের রংধনুটাকে কালার করা হয়ে গেলো। আমার কাছে সাদা কালার নাই, আমি সাদা কালার কি পাবো? তার জন্য কিন্তু আমি কালার খুঁজতে খুঁজতে নীল কালারটা পাইলাম এবং এখান থেকে মেঘ দিয়ে দিলাম নিচে। তারপরে আমি মেঘটাকে আর কালার করলাম না, এটা এরকম থাকবে। কিন্তু এটা অনেক বিচ্ছিরি রয়েছে, দেখতে ভালো লাগছে না, একদম বিচ্ছিরি। আমি সেটা পৌপাট হয়ে গেছে।